ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয় সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। পৃথিবীর কাছের গ্রহ শুক্র। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। 2 বলেছে উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটি সবথেকে বেশি প্রকাণ্ড সাদা তারার। 3 পৃথিবীর প্রকৃত আকৃতি হলো জিওট। 4 বলেছে 1519 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে ভূ পরিক্রমায় বেরিয়েছিলেন তিনি হলেন ম্যাগেলান। 5 সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি। 6 ভারতের যে দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় সেটি হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 2 আছে শূন্যস্থান পূরণ। আয় ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা। 2 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। 3 শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। 4 শিবালিক আর হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে বলে দুন। 3 আয়তে বলেছে প্রতিবেশী দেশ কাকে বলে, ভারতের একটি প্রতিবেশী দেশের নাম বলো। লিখবে যে কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলোকে ওই দেশের প্রতিবেশী দেশ বলা হয়। ভারতের একটি প্রতিবেশী দেশের নাম লিখবে নেপাল। 2 দিয়েছে যে হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার কারণ কি, এই উত্তরটা লিখবে। হিমালয় পার্বত্য অঞ্চল অসমতল হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো নয়, এছাড়া প্রচণ্ড ঠান্ডার জন্য বেঁচে থাকা খুব কষ্টকর। পাথুরে মাটির জন্য চাষবাস ভালো হয় না, ফলে এখানে মানুষের বসবাস তুলনামূলকভাবে কম। 2 দিয়েছে 3 দিয়েছে গ্রহের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এইগুলো হচ্ছে গ্রহের বৈশিষ্ট্য 4টে। 1 হচ্ছে গ্রহের নিজস্ব আলো আর উত্তাপ নেই। 2 নক্ষত্রের আলোয় আলোকিত হয়। 3 নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে। আর 4 গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয়। আচ্ছা, এবারে 4 আসি। 4 আয়তে দিয়েছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য লেখো। লিখবে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। 2 দিয়েছে অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রথম থেকেই 3টে বলবে। 1 হচ্ছে পূর্ব পশ্চিমে বিস্তৃতি, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত। 2 অক্ষরেখাগুলি প্রত্যেকেই পূর্ণবৃত্ত, আর অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি, সর্বোচ্চ মান 90 ডিগ্রি। 3 বলেছে নিরক্ষরেখা কাকে বলে। নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অপর 2টি গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম এবং মান লেখো। অপর 2টি গুরুত্বপূর্ণ অক্ষরেখা হচ্ছে কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখা। আর বলেছে নিরক্ষরেখা কাকে বলে। লিখবে যে পৃথিবীর 2 মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটিকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুব রেখা। এছাড়া আর 2টো গুরুত্বপূর্ণ অক্ষরেখা হচ্ছে কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি উত্তর, আর মকরক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি দক্ষিণ। 5 আয়তে বলেছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। এটা আছে তোমাদের বইয়ের আঞ্চলিক বিভাগে 73 পাতায়। লিখবে 1 হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন, প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। 2 উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। 3 মুর্শিদাবাদে ধুলিয়ানের কাছে পদ্মা, ভাগীরথী, হুগলি নামে 2টি শাখায় ভাগ হয়েছে। 4 প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। 2 দিয়েছে ভারতের মরু অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বর্ণনা দাও। ভারতের মরু অঞ্চল মানে পশ্চিমের মরু অঞ্চল। রাজস্থানের একেবারে পশ্চিম দিক বরাবর অবস্থিত এই অঞ্চলটি হচ্ছে ভারতের বৃহত্তম মরু অঞ্চল। এর নাম থর মরুভূমি। যতদূর তাকানো যায় শুধু বালি আর পাথর, কোথাও বড় গাছপালা নেই। খুব ছোট ছোট অনিত্যবহ নদী দেখা যায়। এই নদীগুলিতে সারা বছর জল থাকে না, অল্প জল থাকায় নদীগুলি সমুদ্রে পৌঁছতে পারে না, যেমন লুনি। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে, তাই এখানে খুব কম মানুষ বসবাস করে। 3 দিয়েছে ব্রহ্মপুত্রের গতিপথ বর্ণনা করো। এই যে ব্রহ্মপুত্র
উৎস হচ্ছে তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ুং দং হিমবাহ থেকে। 2 তিব্বতের পরে অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে। 3 এরপর ব্রহ্মপুত্র নামে অসমের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 4 বাংলাদেশে এই নদী যমুনা নামে প্রবাহিত হয়ে পদ্মার সাথে মিশেছে। আর 5 পদ্মা আর যমুনার মিলিত প্রবাহ মেঘনা নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে।